কালারফুল পাটিসাপটার রেসিপি নিয়ে চলে আসলাম। কালারফুল পাটিসাপটাগুলো কিন্তু আসলে খুব সুন্দর হয়। আসসালামু আলাইকুম, কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন তারা অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমি কালারফুল পাটিসাপটা বানাবো। আর কালারফুল পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি ক্ষীরসাটা করে নেব। ঠিক আছে, পাটিসাপটার ভিতরে যে ক্ষীরটা দিব ওইটার করে নিব। আর ওটা আমি আজকে সুজি দিয়ে করব আর নারকেল দিয়ে করব। তো তোমরা অবশ্যই দেখতে পারতেছো আমি সুজির মধ্যে চিনি, নারকেল, পানি এগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো চিনি, যতটুকু মিষ্টি পছন্দ করো সে ততটুকু মিষ্টিয়ে দিবা। আর এখন আমি হচ্ছে আটার বেটারটা করে নেব। পাটিসাপটার জন্য যে বেটারটা করতে হয় করে নেব। আর আলাদা আলাদা বাটিতে আমি এটার মধ্যে ফুড যে কালারটা থাকে ওই কালারটা মিক্স করব। আমার মতো তোমরা এরকম আলাদা আলাদা বাটিতে কালার মিক্স করে নিবা, তাহলে খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবা। তা আমি লাল কালার হয় নাই, অন্য আরেকটা কালার হয়ে গেছে। আর এটা হচ্ছে সাদা। তো প্রথমে তোমাদেরকে আমি একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে আমি একটা পাইপেনের মধ্যে একটু বেটার দিলাম। আর এটা যখন এপাশ ওপাশ দুপাশে হয়ে যাবে, এখন আমি এটার মধ্যে ক্ষীরসাটা দিয়ে দেব। আমি সুজির একটা ক্ষীরসা বানিয়েছিলাম, ওইটা দিয়ে দিছি। আর ভালো করে ভাঁজ দিয়ে দুপাশ, তারপর হচ্ছে আমি এটা নামিয়ে ফেললাম। এখন আরেকটা সাদা বানাচ্ছি, দেখো সেম একইভাবে বানাবে। এই পিঠাগুলো বানাইতেও সহজ আর খেতেও অনেক মজা, ভালোই লাগে। বিশেষ করে সুজি ভিতরে দিয়ে বা নারকেল ভিতরে দিয়ে বললে। এই হচ্ছে অন্য আরেকটা কালার, এটার মধ্যে সেম প্রসেসিং করে আমি বানাচ্ছি। তো আমার পিঠাগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা একটু লাল কালার টাইপের, ভিতরে পুর দিয়ে তারপর ভাঁজ দিতে হবে। তো কে কে পিঠা বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পিঠা বানানোটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই করে বলবে। তো আমি একে একে এভাবে করে সবগুলো পিঠি বানিয়ে নিব। আর আমার পিঠা বানানো প্রায় শেষ। আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। এগুলো দেখতে আসলে সুন্দর, অনেক ভালোও লাগে, খেতেও কিন্তু অনেক মজা। তো অবশ্যই পিঠা বানিয়ে বাসায় খেয়ে দেখবা। আর যারা পুরো ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিও দেখেই কিন্তু সুন্দর করে গঠনমূলক কমেন্ট করতে হয়। আর অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে, যেন নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর সব সময় লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। সবাই একসাথে কাজ করলে, মিলেমিশে কাজ করলে আসলে কিন্তু সফলতাটা সম্ভব। তো আমার পাটিসাপটা পিঠা বানানো শেষ। তোমাদের সবার দাওয়াত রইল পিঠার। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাথী ডেইলি ব্লগের সাথে যুক্ত থাকবা। আল্লাহ হাফেজ।